রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। দেখো বন্ধুরা, আজকে কি নিয়ে চলে এসেছি। এটা অনেকে খাও বা অনেকে খাও না, কিন্তু আমার তো খেতে খুবই ভালো লাগে। অনেকে হয়তো দেখে হাসছো, এই আবার খায়, কিন্তু একবারও খেয়ে দেখো, খুব ভালো লাগে। যারা খায় তো প্রচুর খায়। আর আমাদের এখানে দেখো বন্ধুরা, পুরো পরিষ্কার করে একদম বিক্রি হয়। মাংসের দোকানগুলো থেকে নেবে তাহলে খুবই ভালো হবে। আর এমনি শুধু যারা এইগুলো বিক্রি করে তাদের কাছ থেকে অতটা ভালো হয় না, তারা খাওয়ার সোডা, ভিনিগার এইসব মিশিয়ে পরিষ্কার করে। আর যারা মাংসের দোকানে পরিষ্কার করে, তারা গরম জল দিয়ে পরিষ্কার করে, সেই জন্যে এইটা খেতে ভালো লাগে। আর যারা শুধু বিক্রি করে তাদের কাছে অত টেস্ট হয় না। তা আজকের তো এক থালা নিয়ে চলে এসেছি। পা আছে, গিলে আছে, মেটে আছে, সব মিলিয়ে মিশিয়ে রান্না করব। রান্নাটা খুব সুন্দরভাবে করব, দেখেই খেতে ইচ্ছা হবে। আর ভাত, রুটি, আর এই বিশেষ করে এই ঠান্ডার সময়, হালকা ঠান্ডা পড়ছে, গরমও পড়ে গেছে কিন্তু হালকা ঠান্ডা আছে, তাই এই গরমের সময় রুটি দিয়ে রাত্রিবেলা খেতে খুবই ভালো লাগে। চলো রেসিপিটা শুরু করি। আর এখানে দেখো, এতে বেশি কিছু দেবো না। দুটো আলু নিয়েছি, আলু দুটো ছোট ছোট করে কেটে দেবো। আর টমেটো আছে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। চলো আগে এইগুলো কেটে নিই। আর এটা একটু ধুয়ে নেবো, একদম পরিষ্কার সাদা ধপধপ করছে। দেখো বন্ধুরা কতটা পরিষ্কার, মানে কিছুই করতে হবে না, শুধু নিয়ে আসো, একটু ধুয়ে নাও, নিয়ে একদম কড়াই চাপিয়ে দাও। দেখতে পাচ্ছ? আর গিলেগুলো দেখো, পুরো চর্বি ভর্তি। খুব সুন্দর আমাদের এখানে এইগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিক্রি হয়, পাওয়া যায়। আর মেটে দেখো লাল টকটক করছে, খুব সুন্দর। চলো আগে আদা, রসুন, পেঁয়াজটা কেটে নিই। এই তরকারিটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেই জন্য অনেকটা কাঁচা লঙ্কা নিয়েছি। গুঁড়ো লঙ্কাও দেব, কিন্তু কাঁচা লঙ্কাটা অনেকটাই নিয়েছি। দেখো বন্ধুরা, আলুগুলো একটু ছোট ছোট করেই কাটলাম, মাংসর যেরকম কাটে বড় বড় করে সেরকম করে কাটলাম না, একটু ছোট ছোট দিলেই ভালো লাগে। বন্ধুরা, আদা রসুনের সঙ্গে অল্প করে গোটা জিরে নেব, সব একসঙ্গে, তিনটে একসঙ্গে বেটে নেব। প্রথমেই বন্ধুরা কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা নিয়েছি, তেজপাতাটা দিয়ে দেবো। লবণ, তেল আর লবণের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। ওর সঙ্গে আদা, রসুন আর জিরে বাটাটা দিয়ে দেবো।
এইবার আমি হলুদ আর লঙ্কাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষতে থাকবো। দেখো বন্ধুরা, মশলা থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে। মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। প্রথমেই হচ্ছে পাটা আর গিলেটা দিয়ে দেবো। এই দুটো একটু সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আগে দেবো, আর মেটেটা পরে দেবো। বেশ অনেকক্ষণ বন্ধুরা কষে নিয়েছি, এবার মেটেটা দিয়ে দেবো। ওর সঙ্গে কেটে ধুয়ে রাখা আলুটাও দিয়ে দেবো। আলুটা অল্পই দিয়েছি, কারণ আমাদের বাড়ি আলুটা খুব পছন্দ করে, নাহলে দিতাম না। আলুটা দিয়েছি, আবারও একটু কষে নেব। আর আলু দিলে একটু খেতে ভালো লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। বন্ধুরা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারি বন্ধুরা হয়ে এসেছে, এইবার হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর একটু হালকা মানে ঝোল রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যায় এই তরকারি। গরম মশলা, দেখো বন্ধুরা কালারটা খুব সুন্দর এসেছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকে আসি পরের ভিডিওতে, আবার দেখা হচ্ছে।